আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম সুন্দর একটি রাবার বাগানে। বর্তমান স্থানটা অবশ্যই এমন একটি রাবার বাগান, রামনগর রাবার বাগান, আরো বিভিন্ন নামে পরিচিত এই রাবার বাগানটা। আমরা রাবার বাগানটা ঘুরে দেখব, যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই রাবার বাগানে পাতাগুলি ঝরে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা পাতাগুলি। তো এই পাতাগুলি প্রতি বছরই এরকম পাতাগুলি ঝরছে, রাবারের কষ সৃষ্টি হচ্ছে, আবার ঝরেও যাচ্ছে। সিজনালি ব্যাপার যেটাকে বলে আর কি। তো এই পাতাগুলোর কিন্তু একটা গুণ আছে বন্ধুরা, আগেও কয়েকবার বলেছি আর এখনো বলছি। এই পাতাগুলো কিন্তু মচমচ করে, কিন্তু অনেক আগুন ধরে। এখানকার বাগানি লেবাররা এগুলা বস্তা বেঁধে বাড়িতে নিয়ে যায়, চুলা রান্না বান্নার কাজে লাগায়। সেরকমই দেখা যাচ্ছে আরেকটা স্থানে এরকম পাতাগুলি কুড়াচ্ছে। তো বন্ধুরা, রাবার বাগানের সারিবদ্ধতা, এই গাছগুলি দেখতে অসাধারণ লাগে এবং প্রতিটা গাছেই এই যে রাবারের কষের যে দুধের মতো কষগুলি পড়ছে, এটা অনেকবার বলেছি, আজকেও দেখাচ্ছি। এরকম প্রত্যেকটা গাছের ভিতরেই আছে এটা। আমরা যদি ওই দিকটা দেখি, অনেক দূর সারিবদ্ধভাবে এই রাবার গাছগুলি ছেয়ে আছে। বন্ধুরা, রাবার বাগানটা পুরাটা ঘুরবো, আপনাদেরকে অনেক রকমের সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য রাবার বাগানের তুলে ধরবো। ঠিক ও পাশটা দিয়ে আবার চায়ের বাগানগুলি দেখা যাচ্ছে। তো এইরকম অসম্ভব ভালো লাগার মতো স্থানটা। তো অনেক টুরিস্ট বন্ধুরা এখানে ঘোরাঘুরি করে, অনেক আনন্দ হইহুল্লোড় করে থাকে। তাই আমি আজকে একটু নিরিবিলি সময় এসেছি, যাতে আমি আবার নিরিবিলি স্থানে ভিডিও বানাতে পছন্দ করি, ভালোবাসি। তো আজকে একটু নিরিবিলি পেয়েছি, ভিডিওটা একটু সুন্দরভাবে শুট করার চেষ্টা করছি। এরকম প্রত্যেকটা গাছই এরকম কষ বেরোচ্ছে, এই পাত্রে পড়ছে। খুব সুন্দর লাগে আর কি রাবার বাগানটায়। এরকম অনেক দূরত্ব, অনেক এরিয়া জুড়ে এই রাবার বাগানটা। তো এখানে কিন্তু বন্ধুরা শিক্ষা সফর, বিভিন্ন রকমের
পিকনিক স্পটের জন্য কিন্তু ওই জায়গাটা খুব খোলামেলা, খুব সুন্দর একটা ফেভারিট একটা জায়গা। আপনারা আসতে পারেন ইচ্ছে করলে। তো এই ভিডিও শেষে আমি এখানকার এই সুন্দর স্থানটা আসার লোকেশনটা বলে দেব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই। ওখানটায় একটা হিন্দু ধর্মীয় একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, আর চায়ের বাগানটা তো আছেই। মানে অসাধারণ এই ভিউটা। মানে হাঁটছি, পায়ের জুতোর শব্দ, পাতাগুলি মিষ্টি একটা আওয়াজ করছে, খুব ভালো লাগছে বন্ধুরা। আমি কিন্তু একেবারে ওই মাথায় ছিলাম, ওই মাথায়। ওখান থেকে অনেক এরিয়া জুড়েই আমি ঘুরছি, আপনাদের শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই একটা সরু রাস্তার ভিতরে উঠে গেলাম। এটা রাবার বাগানের একবার এই পাশটায়, ওই পাশটা দিয়ে চায়ের বাগান দেখা যাচ্ছে। ওটা হচ্ছে বিটিআরআই চায়ের বাগান। তো বন্ধুরা, এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে আপনি রেল ওভারটা পার হলেই এপারে আসলে গাছতলা, ওখানটা আসলে কালীঘাট রোড বলে। কালীঘাট রোড থেকে পায়ে হেঁটে এত 2-3 মিনিট লাগবে এই স্থানটায়, এই রামনগর রাবার বাগান স্থানটায় আসতে পারেন। খুব সুন্দর একটি ঘোরার মতো জায়গা আপনারা পেয়ে যাবেন। তো এখন পাতাগুলি ঝরে গেছে, আরেক রকমের রূপ হয়ে গেছে। আবার পাতাগুলো যখন আবার পূর্ণভাবে আগের মতো ফিরে আসবে, তখন আবার আরেকটা সুন্দর লাগবে, নীল সবুজের ছড়াছড়ি এমন একটা দৃশ্য চলে আসবে। তো এখনকার দৃশ্যটা আবার আরেক রকমের, এটাও আরেকটা ভালো লাগার মতো, লালচে সোনালী কালারে চারপাশটা। এই যে সম্পূর্ণ রাবার পাতা ঝরে পড়ে গাছগুলো একবারে ন্যাড়া হয়ে গেছে আর কি। অসাধারণ একটা ভিউ বন্ধুরা। যতই দেখছি, ঘুরছি, ভালো লাগছে। সবাইকে আহ্বান জানাই এই রাবার বাগানে এসে পিকনিক স্পট অংশগ্রহণ করে আনন্দটা আপনারাও পেয়ে যান। বন্ধুরা, এখানে দেখছি এক লেবার পাতা কুড়াচ্ছে। আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব।
আসলে এই পাতাগুলি সে কেন কুড়াচ্ছে, মানে আমি যেটা বলেছিলাম সেটা কতটুকু সত্যতা, কতটুকু সঠিক। আদাব বাবু, আপনার সাথে কথা বল, আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছি। হ্যাঁ, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি ঢাকা শহরে, দেখবো আপনাকে। আপনার নাম? আমার নাম শাহজাহান। সাজা, আপনি মুসলিম আছেন? হ্যাঁ, জি। যাই হোক, আমি মনে করছিলাম উনি বাগানি লেবার হিন্দু আছে, না উনি মুসলিম। শাহজাহান ভাই তার নাম। এই পাতাগুলি কুড়াচ্ছেন কেন আপনি? জি, এটি জ্বালাইমু। এদিকে অনেক আগুন ধরে, আমি হ্যাঁ, শুনেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে পাতাগুলি সব ঝরে গেছে, হ্যাঁ। এটা কি কোন সময়ে ঝরে এটা জানেন কি? এই তো শীতকালে জোরে জায়গা ঝরে যায়? জোরে যায়। বছরে কয়বার ঝরে এটা? বছরে ধরে 5 বার 6 মাস পরে পরে ঝরে যায়, আমার নতুন পাতা হয়। নতুন পাতা ছাড়তেছে আবার। যাই হোক, আমি যেটা বলেছিলাম আমার শাহজাহান ভাইয়ের কাছে উত্তরটা সেটাই পেলাম, তার মানে সঠিক হয়েছে আমার কথাটা। এই পাতাগুলি কিন্তু অনেক আগুন ধরে, অবাক হয়ে যাবে। তারা কিন্তু এখানকার লেবার বা তারা এটা সংগ্রহ করে রান্না বান্নার কাজে লাগায়, তাই না? এটাই। আর এই পাতাগুলি, গাছগুলি বছরে, ধন্যবাদ আপনাকে, জি। অনেকবারই পাতাগুলি ঝরে যায় বা নতুন পাতা হয়। মানে যখন পাতাগুলি হয় খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো এখনকার দৃশ্যটা একরকম, আবার তখনকার দৃশ্যটা কিন্তু আরেক রকম আসবে এই রাবার বাগান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।